দেখতে দেখতে কোরবান চলে আসলো এবং কোরবান চলেও যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম রহমান মিজান। আজ দেখাবো আমাদের বাড়ির কোরবানি ঈদ। আপনারা জানেন আমরা সবাই এখনও যৌথভাবে আছি। আমাদের বাড়ি হচ্ছে চৌধুরী বাড়ি, হামজা চৌধুরীর বাড়ি, যেটা দক্ষিণ কাটিতে অবস্থিত, পাহাড়তলী থানাধীন। এখানে আমরা চাচা, জ্যাঠা, ফুফা সবাই একসাথে থাকি, একসাথে কোরবান করি। আজ দেখতে পাচ্ছেন সবগুলো মাংস কাটা হচ্ছে, প্রতিটি গরু জবাই করা হয়েছে। প্রায় 8 থেকে 10টি গরু জবাই করা হয় আমাদের বাড়িতে, এবং প্রত্যেকটি গরুই খুব সুন্দর করে এই কষের মাধ্যমে করা হয়। তাছাড়া আমার কাজিনরা সবাই কাজ করে, সবাই যার যার মতো কাজ করে। তারপর এখানে মেজবানি এবং বিরিয়ানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, যা প্রতি বছরই হয়ে থাকে। আমাদের বাবুর্চির মাধ্যমে এই রান্নাবান্নাগুলো করা হয় বেসিক্যালি, যেটা আমার বড় আমাদের বাসায় রান্না করা হয়। এখানে দেখতে পাচ্ছেন সবাই মাংসগুলো ধুচ্ছে। মাংস ধোয়ার পর এখানে এটা বেসিক্যালি আঁকনির জন্য করা হচ্ছিল। আজ 2 ডেকচি আঁকনি রান্না করা হবে, এবং আমাদের এলাকা সবার বাড়ির সবাই মুসল্লি সবাই এখানে খাওয়া দাওয়া করে জোহর নামাজের পরে। খুব সুন্দরভাবে রান্নাবান্না করা হচ্ছিল, যেটা অনেক বছর ধরে হয়ে আসছে, যুগের পর যুগ। আজকের আইটেম ছিল 2টি, বিফ তেহরি এবং মেজবানি মাংস। এই হচ্ছে মেজবানি মাংস। খুব সুন্দর আসলে ফ্লেভার আসছিল, এবং টেস্টও মশলা খুব ভালো হয়েছে, সবাই আমরা খেয়েছি। আর এবার তেহরিটা অসাধারণ ছিল, বেসিক্যালি খুব ভালো ছিল। আমাদের আকবর বাবুর্চি রান্না, আমাদের স্থানীয় বাবুর্চি এখানে সারা বছর সে রান্নাবান্না করে থাকে। মোটামুটি 200 থেকে 250 জনের রান্না করা হচ্ছিল আজ, এবং সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। বেসিক্যালি সবাই বরাবর বাসায় রান্না করা হয়, আমরা ওঠানেই আমাদের এখানে আমরা খাওয়া দাওয়া করে থাকি। বিফ তেহারি পাশাপাশি মেজবানি মাংস ছিল। এ হচ্ছে আমাদের কাজিনরা সবাই, আসলে সবাই এখন গোসল করেনি, তো সবার আসলে পেটে ক্ষুধা ছিল, তাই সবাই বসে গিয়েছে ফ্রেশ না হয়ে। তারপর এগুলো যাদেরকে দেওয়া হবে, ফকির মিষ্টি যারা আছে, আত্মীয় স্বজন যারা, তাদের জন্য এগুলো পলিথিন করা হয়। তারপর আমি